তো সেটাকে বলা হইতেছে যে ব্রাজিলের হেক্সা মিশন, যদিও এটা কমপ্লিট করতে পারে নাই তারা। এখন হেক্সা মানে হচ্ছে 6, তো হেক্সা মানে হচ্ছে 6, তো এরকম মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা, তো এই কথাগুলো থেকে এই বিষয়গুলো আসতেছে। তো অক্টা মানে কি স্যার 8, তো অক্টা মানে হচ্ছে 8, তো অক্টাল মানে হচ্ছে 8, তো এই কারণে অক্টালের বেজ হইতেছে 8টা। আমি একটু পর বুঝাইতেছি, চিন্তার কোনো কারণ নাই, একটু মনোযোগ দাও। তারপর হেক্সাডেসিমাল মানে কি, একটু আগে বললাম যে ব্রাজিলের হেক্সা মিশন। হেক্সা মানে হচ্ছে গিয়ে তোমার 6, আর ডেসিমেল মানে হচ্ছে গিয়ে তোমার 10। তো 6 আর 10 কত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা তোমাদের সবার? এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো, আমি আশা করছি যে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা জানো যে আমি চেষ্টা করছি তোমাদের জন্য পড়াশোনাটাকে যত সহজভাবে তুলে ধরা যায়। তো তারই ধারাবাহিকতা আমার আজকের একটি নতুন ক্লাস। তো আমি কথা বাড়াবো না, আমি শুধুমাত্র বলবো যে যাদের পড়াশোনা করার ইচ্ছা আছে বা সত্যিকার অর্থে যারা মজা নিয়ে পড়তে চাও আর এই জটিল বিষয়গুলোকে সত্যিকার অর্থে বুঝে বুঝে অনেকদিন যাবত মাইন্ডে রাখতে চাও এবং পরীক্ষার হলে তুমি এই অ্যান্সার গুলা করতে চাও, তারাই শুধুমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এখন কথা হচ্ছে যে আমাদের যে আজকের টপিক, এটা হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি নিয়ে। এর আগে আমি তোমার এই চ্যাপ্টারের লজিক গেট নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো এখানে তোমার লজিক গেট সমন্বিত সমস্ত কথাবার্তা ওখানে আছে। তো এখন আমি আজকে আলোচনা করব হচ্ছে তোমার গিয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে। তো স্যার সংখ্যা পদ্ধতি বিষয়টা কি একটু খেয়াল করো। সংখ্যা পদ্ধতি, তো সংখ্যা পদ্ধতি যদি তোমাদেরকে আমি জাস্ট বুঝাই যে সংখ্যা পদ্ধতি হচ্ছে এরকম এরকম, এইগুলো সংখ্যা পদ্ধতি এরকম হইতে পারে, তাহলে তোমাদের মাথায় কিছুই ঢুকবে না বা মনে হবে যে তোমরা আসলে বইয়ে রিডিং পড়াগুলো পড়তেছো। কিন্তু বিষয়গুলো হচ্ছে কি, আমি তোমাদের যদি সত্যিকার অর্থে বুঝাই যে সংখ্যা পদ্ধতির দরকারটা কি বা সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো বা এটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, তাহলে তুমি বিষয়টাকে রিয়েলিস্টিক ভাবে বুঝে তারপর অনুধাবন করে মনে রাখতে পারবা। বিষয়টা কি স্যার? সংখ্যা পদ্ধতি। এখন তোমাদেরকে এটা বোঝানোর জন্য আমি যদি একটা গল্প বলি বা মনে করো একটা বাস্তবায়ন একটা কাহিনী বলি, যে তোমরা খেয়াল করে দেখবা যে তোমরা জামা কাপড় দোকান বা বিভিন্ন প্রোডাক্ট কিনতে যখন দোকানে যাবা, তো ওখানে খেয়াল করবা যে বিভিন্ন প্রোডাক্টের গায়ে কিন্তু তারা বা দোকানদাররা করে কি, তার বিভিন্ন কোড নাম্বার লিখে রাখে, কারণ তাদের কিন্তু ক্রয় মূল্যটা জানা থাকতে হবে। বিষয়টা কি, যে ধরো তুমি একটা শার্ট কিনতে গেছো দোকানে, তো ওই দোকানেই কিন্তু ওই তিনি বিভিন্ন ভাবে মনে করো এখন এই শার্টের ভিতরে যদি 380 টাকা লেখা থাকে, যে ধরো শার্টের ক্রয় মূল্য 380 টাকা, তো 380 টাকা যদি দোকানি ডাইরেক্ট যদি তুমি লিখে রাখেন, তাহলে কি হবে, তুমি কিন্তু এটা দেখেই বুঝতে পারবা যে এটার ক্রয় মূল্য হচ্ছে গিয়ে তোমার 380 টাকা। তখন কিন্তু তুমি ওইটাকে তোমাকে কিন্তু আর বেশি দাম দিয়ে বিক্রি করতে পারবে না, বা তুমি ওটা ক্রয় মূল্য সম্পর্কে অবগত হয়ে গেছো। এখন যিনি বিক্রি করবেন তুমি মানে তিনি কিন্তু তোমাকে আর ক্রয় মূল্য সম্পর্কে অবগত করবেন না। তো সোজা সাপটা কথা কি, তো তিনি করবেন কি, এটাকে বিভিন্ন কোডের মাধ্যমে লিখে রাখে। তো বিভিন্ন কোড তুমি দেখবা যে শার্ট বা গেঞ্জি বা বিভিন্ন প্রোডাক্টের গায়ে তুমি দেখবে এরকম লেখা থাকে যে SG0 বা LM5, এরকম বিভিন্ন কোড লেখা থাকে। এখন কথা হচ্ছে স্যার এই কোডগুলো কিভাবে হয়েছে, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। একটু খেয়াল করো যে এখানে এই বিষয়গুলো কোথা থেকে আসতেছে। তো এখন এখানে কি হয়েছে স্যার, যে আমি যদি একটু চিন্তা করো যে আমরা করলাম কি, যে 380 তো আমরা ডাইরেক্ট স্যার লিখতে পারবো না, তাহলে আমরা কিভাবে লিখবো, যে 3 এর পরিবর্তে অন্য কিছু একটা লিখবো, 8 এর পরিবর্তে অন্য কিছু একটা লিখবো, আর 0 এর পরিবর্তে অন্য কিছু একটা লিখবো। তো এই সংখ্যাটা আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো। ধরো যে আমার নামের প্রথম অক্ষর জে, তো আমি জে দিয়ে বুঝাই। তো আমি প্রথমে একটু চিন্তা করলাম যে আমরা লিখতেছি আলফাবেট, যে JKLMN এরকম লিখলাম, ঠিক আছে। তো জে থেকে আমি শুরু করলাম। তো এখন কথা হচ্ছে স্যার আমি কোথা থেকে শুরু করবো বা তোমরা কোথা থেকে শুরু করবা? তো তোমরা কোথা থেকে শুরু করবা, তোমরা হচ্ছে মনে করো তোমাদের নামের প্রথম অক্ষর বা তোমার যেই বর্ণটা বা যে আলফাবেটটা তোমার ভালো লাগে তুমি সেখান থেকে শুরু করতে পারো। তো আমি বোঝানোর খাতিরে তোমাদেরকে বোঝাচ্ছি যে জে থেকে আমি শুরু করলাম। তো জে কে আমি ধরলাম, যে ধরো এটাকে আমি ধরে নিলাম যে 0 বা 1, যে কোনো কিছু তুমি ধরতে পারো, 0 1, তারপর এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে গিয়ে তোমার 3, এটা হচ্ছে গিয়ে তোমার 4, এরকম তুমি ধরে নিলা। তখন তোমার ধরা এই প্রোডাক্টের দাম কত স্যার? 380 টাকা। তো তুমি আরো এখানে ধরতে পারো JKLMNOPQ। আচ্ছা আমি 380 টাকা না ধরে আমি একটু বোঝানোর ক্ষেত্রে ধরো যে তোমার 230 টাকা ধরি, হ্যাঁ, তাহলে তোমাকে বিষয়টা বুঝাতে সুবিধা হবে। বাকিগুলো লেখা যাইতো তাহলে একটু জিনিসটা বড় হইতো, এই কারণে আমি একটু ছোট মান ধরে নিই। 280 টাকা, 230 টাকা ধরো, যে 230 টাকা। তো এখন একটু খেয়াল করো আমার এখানে 2 কত স্যার? 2 হচ্ছে তোমার গিয়ে L। তো আমরা এই 2 এর পরিবর্তে কিন্তু L লিখতে পারি, আর 30 মানে 3 এর পরিবর্তে কিন্তু M লিখতে পারি, আর এখানে 30, তো এখানে তো শূন্য, তো আমরা শূন্য ইউজ করতে পারি, ঠিক আছে। বা তুমি এখানে জে ও ইউজ করতে পারো, যে শূন্যের পরিবর্তে তুমি জে ধরে নিছো। আবার তুমি যদি জে থেকে 1 চিন্তা করতে, তারপরে তুমি শূন্যের পরিবর্তে শূন্য ধরে নিতে পারতা। মানে এখন জাস্ট শূন্যটা দেখে তো আর মানুষ বুঝতে পারবে না যে আসলে এই প্রোডাক্টের দাম কত, লাস্টের শূন্য এক ভিজিট দেখে তো আর বুঝতে পারবে না। এখন বিষয়টা কি রকম, যে এইরকম ভাবে দোকানিরা বা যারা প্রোডাক্ট গুলোকে সেল করে থাকেন তারা কিন্তু এরকম ভাবে বিভিন্ন কোড নাম্বার এরকম ভাবে ধরে লেখেন। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে যে আমাদের কিরকম টেকনিক শিখিয়ে দিলেন আপনি, এখন আমরা এরকম কোড দেখে বলে ফেলতে পারবো যে যেকোনো বস্তুর বা যেকোনো প্রোডাক্টের ক্রয় মূল্যটা কিরকম, এটা কি তুমি আসলে বলতে পারবা? না। কি কারণে স্যার বলতে পারবো না? কারণ হচ্ছে যে এই দোকানে যে প্রথম অক্ষর তোমার যেই ধরবে এটার তো কোনো নিশ্চয়তা নাই। উনি তো চাইলে এল থেকে ধরতে পারবে, বা উনি তো চাইলে পি থেকে ধরতে পারে, উনি তো চাইলে এম থেকে ধরতে পারে, যে কোনো জায়গা থেকে উনি ধরতে পারে।
এখন কথা হচ্ছে যে তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে এটার ক্রয় মূল্য কত, এটা যিনি এটাকে করছেন বা যিনি এটাকে আবিষ্কার করছেন তিনিই বলতে পারবেন। এখন কথা হচ্ছে যে এরকম ভাবে কিন্তু বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতি বা এই সংখ্যাগুলাকে ইউজ করে বা এই বর্ণগুলাকে বা এই অ্যালফাবেট গুলাকে ইউজ করে কিন্তু আমরা বিভিন্ন ভাবে কোডের মাধ্যমে বিভিন্ন সংখ্যাকে প্রকাশ করতে পারি। তো এই বিষয়টা তোমাদের লাগবে যখন তোমরা সিকিউ সলভ করতে যাবা, তখন দেখবা যে তোমাদের এরকম নতুন করে নিজের মতো করে একটা সংখ্যা পদ্ধতি বানাইতে হবে। তো এই বিষয় থেকে যদি তোমাকে বুঝাই যে সংখ্যা পদ্ধতি আসলো কোথা থেকে, যে সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার বিভিন্ন, ধরো যে তোমার কি আছে 10টা ডাস্টার আছে, হ্যাঁ, তো 10টা ডাস্টার আছে, তো এখন তুমি 10টা ডাস্টার কিভাবে লিখবা, এইভাবে লিখবা যে এক, এভাবে লিখবা যে 1 0 10। বা তোমার কাছে 8টা কলম আছে, তখন তুমি কিভাবে লিখবা যে 8টা কলম আছে স্যার, এইভাবে লিখবা যে 8টা কলম আছে। তো এখন এই সংখ্যা পদ্ধতি তো বুঝতেছো যে কোনো কিছু গণনা করতে অবশ্যই আমাদের সংখ্যার প্রয়োজন হয়। এখন আমরা ছোটবেলা থেকে কোন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়ে আসছি বলতো? আমরা কিন্তু স্যার শূন্য থেকে, আমাকে যদি বলা হইতো যে সংখ্যা কয়টা বা অঙ্ক কয়টা, তাহলে কিন্তু আমরা বলতাম ছোটবেলায় এগুলো আমরা শিখেছি স্যার সংখ্যা বা অঙ্ক হইতেছে তোমার গিয়ে 10টা। কোন 10টা? 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9 10। সরি, আমি কি বলছি, 0 থেকে 9 পর্যন্ত 10 তার হবে না, 10 কারণ এটা হচ্ছে তোমার 1 আর 0 দিয়ে বানানো হয়েছে। এখন 0 থেকে 9 পর্যন্ত আমরা শিখছি যে সংখ্যাগুলা বা অঙ্কগুলা, হ্যাঁ, এই 9টা বা এই 10টায় 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক দিয়ে তোমার যে কোনো সংখ্যাকে লেখা যাইতে পারে। এখন কথা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির ভিত্তিতে একটু আগে যেমন দেখলাম যে আমরা নিজের মতো করে বিভিন্ন টেকনিক বা বিভিন্ন তোমার পদ্ধতি বানায় নিতে পারি, ঠিক সেরকম ভাবে আমার এরকম সংখ্যা পদ্ধতিকে মূলত তোমাদের এই যে এসএসসি চ্যাপ্টার বা এসএসসি লেভেলে তোমাদেরকে 4টা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো পদ্ধতিগুলো হচ্ছে এরকম যে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে তোমার গিয়ে বাইনারি বা বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে তোমার গিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি, আর একটা আছে হেক্সাডেসিমাল। আমি একটু পরে আসতেছি ঘটনাগুলায় যে বিষয়গুলো কোথা থেকে আসছে, একটু আগে মনোযোগ দাও বিষয়গুলো কি। এখন আমি যদি তোমাদেরকে আরেকটু ডিপলি বুঝাই যে সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে তোমার দুই প্রকার। কয় প্রকার স্যার? দুই প্রকার। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হইতাছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার স্থানিক সংখ্যা পদ্ধতি। আমি একটু দ্রুত বলার চেষ্টা করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। মানে ভিডিও দেখার সময় অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারবে না, তাহলে তুমি কখনোই বুঝবে না। জাস্ট এদিকে টোটালি ফোকাসটা রাখো, তাহলে তুমি ইনশাআল্লাহ বুঝতে পারবা। একটু খেয়াল করো যে স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার গিয়ে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো স্থানিক মানে কি? স্থানিক মানে হচ্ছে তোমার পজিশনাল নাম্বার সিস্টেম, আর অস্থানিক মানে হচ্ছে তোমার নন পজিশনাল নাম্বার সিস্টেম, মানে ইংরেজিতে বলতাম। এখন স্যার বাংলায় বুঝান, যে ইংরেজিতে বললে তো হইলো না। স্থানিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে এরকম যে তুমি এটাকে স্থান পরিবর্তন করলে এটার মান চেঞ্জেবল হবে। আর অস্থানিক সংখ্যা পদ্ধতি মানে কি? এটাকে তুমি স্থান পরিবর্তন করলে কোনো সমস্যা নাই। বিষয়টা কিরকম, যদি তোমাদেরকে আমি বলি যে রোমান সংখ্যা তোমরা চিনো কিনা? অবশ্যই চিনা থাকার কথা। কারণ আমরা রোমান সংখ্যা লিখি যে 1 2, ঠিক আছে, সরি 3, এরকম লিখি আমরা 3, তারপরে কি 4, তারপরে 5 6, এরকম ভাবে তোমার 7 8 9 10, তারপরে 10 লিখি হবে, হ্যাঁ, তারপর তোমার 9 লিখি কিভাবে? এইভাবে লিখি 9, আবার 11 লিখি, এরকম লিখি। এখন এই রোমান সংখ্যাগুলোকে একটু খেয়াল করো। আমরা যদি স্যার আমাদের যদি 20 লেখার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কিভাবে লিখতাম? অবশ্যই এভাবে লিখতাম যে এরকম x দুইটাকে দিতাম। এটা কিন্তু মূলত x না, রোমান সংখ্যা। এটা হচ্ছে তোমার একটা x মানে একটা 10। তো আমরা এইভাবে দুইটা x দিতাম। এখন তুমি যদি এই x টাকে এখানে নিয়ে আসো আর এই x টা যদি এখানে নিয়ে যাও, তাহলে কোনো সমস্যা আছে? ধরো যে তুমি এটাকে এখানে নিলা, আবার এটাকে এখানে নিলা, তখন কি হবে? যে এই x টাকে তুমি এখানে নিলা, আবার এই x টাকে এখানে নিলা। এখন তোমার এটা কিন্তু স্থানটা পরিবর্তন করলে কিন্তু কোনো সমস্যা হইলো না, ঠিক আছে? কিন্তু তুমি যদি এভাবে লিখতা যে ধরো তুমি 527 লিখলা, এখন এই 527 তুমি এই 7 রাশ থেকে একই স্থানে 2 আছে দশক স্থানে, 5 আছে শতক স্থানে, এগুলা কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি। হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো আমরা ছোটবেলায় পড়েছি। এখন তুমি যদি এই 7 থেকে ঘুরে অন্য জায়গায় আনো, বা 2টাকে ঘুরে অন্য জায়গায় নাও, বা 5টাকে ঘুরে অন্য জায়গায় নাও, তাহলে কিন্তু অবশ্যই মানটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তুমি 5টাকে 7এর জায়গায় নিলা, 7টাকে 5এর জায়গায় নিলা, তাহলে কিন্তু অবশ্যই মানটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা কিন্তু এগুলো ছোটবেলায় পড়েছি যে 7এর স্থানীয় মান একক স্থানীয় মান, তো এটা হবে 7 গুণন 1, দ্যাট উড বি 7। তারপর আবার এই 2 এর স্থানীয় মান কত হবে? মানে দশক স্থানে আছে, তার মানে 10 এর সাথে গুণ করতে হবে, 10 দুগুণে 20। আবার এখানে একক, দশক, শতক, মানে তোমার শতক স্থানে আছে, এই কারণে 5 এর সাথে গুণ হবে কত স্যার? 100 গুণ হবে। তো এখানে হবে গিয়ে তোমার 500। তো এখন তুমি তিনটা যোগ করো, দেখো এখানে 527 চলে আসবে। হ্যাঁ, 527 চলে আসলো। এখন আমার বোঝানোর মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা হচ্ছে যে তুমি যদি
এইগুলাকে একটা জায়গায় আরেকটা যদি চেঞ্জ করে দাও বা একটাকে যদি আরেকটা জায়গায় বসায় দাও, তাহলে কিন্তু তোমার এই মানগুলার ভিতরে পার্থক্য বা ডিফারেন্ট চলে আসবে। তো এই কারণে তুমি ওইগুলাকে একটাকে অন্য জায়গায় নিতে পারো না, এটার একটা নির্দিষ্ট স্থান আছে, একক দশক শতক এগুলা স্থান আছে। তো এগুলো হচ্ছে তোমার স্থানিক সংখ্যা পদ্ধতি। আর আরেকটা হইতাছে তোমার গিয়ে অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেগুলাকে তুমি উলট পালট করে লেখলেও সমস্যা নাই, এগুলো অস্থানিক, মানে কোনো স্থানের কোনো ভ্যালু নাই। তো এগুলো হতেছে স্যার আমার অস্থানিক সংখ্যা পদ্ধতি। কিন্তু আমার এইচএসসি লেভেলে বা তোমাদের যে এই লেভেলে স্থানিক সংখ্যা পদ্ধতি গিয়ে হচ্ছে তোমার 4 প্রকার, যেগুলো আমরা আলোচনা করব। যে একটু আগে বলেছিলাম, আচ্ছা আমি একটু লিখে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যে আমরা যদি চিন্তা করি যে এটা নিয়ে আমরা আলোচনা করব, এখানে আমি লিখবো নাম্বার 1, এটা হচ্ছে কি স্যার ডেসিমেল। ঠিক আছে, ডেসিমেল বা দশমিক, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তারপরে তোমার নাম্বার 2 হচ্ছে গিয়ে তোমার অক্টাল। আচ্ছা আমি অক্টাল লিখি, অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপরে নাম্বার 3 হচ্ছে গিয়ে তোমার হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তারপরে নাম্বার 4 হচ্ছে গিয়ে তোমার বাইনারি। ঠিক আছে, বাইনারি সংখ্যা পদ্ধতি। তো কি কি স্যার স্থানিক সংখ্যা পদ্ধতির ভিতরে আমার 4 প্রকার নিয়ে আলোচনা করা আছে, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, তারপরে আছে অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং সবশেষে আমার বাইনারি সংখ্যা পদ্ধতি। তো অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমার আলোচনা নয়, জাস্ট আমি তোমাদেরকে বুঝাইলাম যে অস্থানিক সংখ্যা পদ্ধতিটা আসলে কি। এখন একটু মনোযোগী দাও, বা এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়াইলাম এতক্ষণ হচ্ছে তোমার একটু ধারণা দিলাম সংখ্যা পদ্ধতি সম্পর্কে। এখন মূলত আমার মেইন পড়া, এই কারণে একটু ভালো করে বসে নাও। এখন একটু মনোযোগ, ফুল মনোযোগ, একটু খেয়াল করো যে আমরা যদি চিন্তা করি স্যার এখানে অস্থানিক সংখ্যা পদ্ধতিটাকে আমরা মুছে দিলাম। হ্যাঁ, এখন আমরা শুধুমাত্র স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখানে কি আছে, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এটা কি, এই যে খেয়াল করো যে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা বলতে যেটা বুঝি যে 0 থেকে 9, 0 থেকে 9 এই 10টা অঙ্ক নিয়ে আমরা বুঝি যে সংখ্যা নিয়ে গঠিত। তো এই ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে আসতেছি ওইটাই হইতেছে আমার ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এখন তুমি বলো যে তোমার কোনো একটা বিষয়ের প্রতি যখন মায়া কাজ করবে, এখন কোনটা বিষয়ে তোমার মায়া কাজ করবে? ধরো যে তুমি তোমার নিজের বাসায় থাকো, তখন তোমার কি হবে যে ওই বাসা ছেড়ে তোমার কোনো জায়গায় যাইতে মন চাইবে না। বাসাটার প্রতি তোমার একটা কি মায়া কাজ করবে। তো ঠিক সেরকম তুমি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিকে মনে করবা যে নিজের বাসার মতো, যে আমরা ছোটবেলা থেকে এইটাকে শিখে আসতেছি। কিন্তু আমরা স্যার অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি এগুলা কিন্তু আমরা ঠিক একদম ছোটবেলা থেকে কিন্তু এগুলা শিখি নাই বা শিখে আসতেছি না। হ্যাঁ, তো এই ডেসিমেল বা দশমিকের সংখ্যা পদ্ধতি হইতেছে কি আমাদের নিজের বাড়ি। এখন স্যার এগুলা মনে রাখলে কি হবে, যখন তুমি এগুলাকে রূপান্তর করবা, যে ডেসিমেল থেকে যখন তুমি অক্টালে যাইবা, অক্টাল থেকে যখন হেক্সাডেসিমেলে যাইবা, বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাইবা, বা ডেসিমেল থেকে বাইনারি, বা বাইনারি থেকে ডেসিমেল, মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটায় যখন তুমি যাইবা, তখন তোমার এই টেকনিকটা মনে রাখতে হবে যে ডেসিমেল মানে হচ্ছে নিজের ভাষা, আর এইগুলা মানে হচ্ছে অন্যের ভাষা। যে নিজের বাসায় যাইতে ভাল লাগে, অন্যের বাসায় যাইতে ভাল লাগে না, আমি বুঝানোর ক্ষেত্রে বলতেছি। তখন তুমি এই টেকনিকটা, এই কথাটা মনে রাখলে তুমি টোটাল রূপান্তরটাকে একদম সহজে মনে রাখতে পারবা। তো আমি আজকে আপাতত এগুলো নিয়ে সম্পূর্ণ ধারণা দেব। এই ধারণার পরবর্তীতে তোমাদের ইনশাল্লাহ যদি আমার সময় হয় বা তোমরা যদি সত্যিকার অর্থে চাও আমাকে কমেন্ট করে জানাবা, আমি ওই টেকনিকটা তোমাদের জন্য আপলোড করে দেবো, যে একটা ভিডিওতে সমস্ত রূপান্তরগুলা যে আমরা এত সহজে যে রূপান্তর শিখতে পারা যায়, তোমরা এটা কল্পনা করতে পারবে না, বা কোন দিক দিয়ে যে তোমরা গল্পে গল্পে শিখে যাবা, টেকনিক ওয়াইজ শিখে যাবা, এটা তোমরা ধরতেও পারবে না। তো যাই হোক, আমি আবার টপিকে ফিরত আসি। যখন স্যার ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি হইতাছে কি, যে আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতিটা শিখে আসতেছি সেইটা, এটার বেস কয়টা? এখন বেস কি স্যার? বেস মানে হচ্ছে ভিত্তি কি মানে মেইন জিনিসগুলা। তো মেইন জিনিস কয়টা স্যার? মেইন জিনিস হইতাছে তোমার গিয়ে 10টি। কি কারণে 10টি? কারণ যে 0 থেকে 9 পর্যন্ত 10টা গেল। তারপর অক্টাল সংখ্যা পদ্ধতির তোমার বেস হইতাছে গিয়ে 8টি। কয়টি স্যার? 8টি। একটু খেয়াল করবা, যারা সায়েন্সে পড়ো বা যারা সায়েন্স টপিকের বিষয়গুলো জানো, তো আমরা একটু খেয়াল করে দেখবা যে আমরা যখন তোমার জৈব যৌগ পড়ি তখন কি হয়, যে আমরা পড়ি যে মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। তো এখানে কিন্তু অক্ট মানে কিন্তু 8 এই বিষয়গুলো থাকে। বা তোমরা যারা সায়েন্স না পড়ো সবাই জিনিসটা জানার কথা যে ব্রাজিলের হেক্সামিশন, এগুলা কিন্তু বহুত প্রচলিত একটা কথা, যে ব্রাজিল হেক্সামিশন। তো হেক্সা বিষয়টা কি, মানে ওরা 6 বার কাপ নেবে, তো সেটাকে বলা হইতেছে যে ব্রাজিলের হেক্সামিশন, যদিও এটা কমপ্লিট করতে পারে নাই তারা। এখন হেক্সা মানে হচ্ছে 6, তো হেক্সা মানে হচ্ছে 6। তো এরকম মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা, তো এই কথাগুলো থেকে এই বিষয়গুলো আসতেছে। তো অক্টা মানে কি স্যার? 8। তো অক্টা মানে হচ্ছে 8, তো অক্টাল মানে হচ্ছে 8। তো এই কারণে অক্টালের বেস হইতেছে 8টা। আমি একটু পরে বুঝাইতেছি, চিন্তার কোনো কারণ নাই, একটু মনোযোগ দাও। তারপর হেক্সাডেসিমাল মানে কি? একটু আগে বললাম যে ব্রাজিলের হেক্সামিশন। হেক্সা মানে হচ্ছে গিয়ে তোমার 6,
আর ডেসিমেল, ডেসিমেল মানে হচ্ছে গিয়ে তোমার 10। তো 6 আর 10 কত স্যার? 6 আর 10 হচ্ছে গিয়ে তোমার 16 বা 16, ঠিক আছে? হেক্সামিশন, তো হেক্সাডেসিমেল, হেক্সামিশন না, হেক্সাডেসিমেল। তো হেক্সা মানে হচ্ছে তোমার 6 আর ডেসিমেল মানে হচ্ছে গিয়ে তোমার 10। তো হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16। আর বাইনারি মানে কি স্যার? বাইনারির বেস হচ্ছে, তুমি মনে রাখবা যে দুইটা, মানে কম্পিউটার হচ্ছে, আমি যদি তোমাকে একটু বলি যে কম্পিউটার দুইটা জিনিস চিনতে পারে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 মানে হচ্ছে গিয়ে তোমার অফ, আর 1 মানে হচ্ছে গিয়ে তোমার অন। যখন আমি গেট গুলা পড়াইছিলাম তখন কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত বলছি। এখন একটু খেয়াল করো যে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 চিনতে পারে, আর কিছু চিনতে পারে না। আর এই 0 আর 1 এই হচ্ছে তোমার গিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন তোমাদেরকে একটু আমি বুঝাবো যে ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি এইগুলো আসলে বিষয়টা কি, বা এইগুলার ভিতরে যে আমি যে বেস বা ভিত্তিগুলো লিখলাম যে এই কয়টা করে আমার বেস বা ভিত্তি আছে, এইগুলা বা এই বেসগুলো আসলে কি কি, একটু মনোযোগ দাও। এখানে ডেসিমেল বা দশমিকের বেস হইতেছে স্যার 10টা। কোন 10টা? ইতিমধ্যে আমরা এটা জানি, 0 থেকে 9 পর্যন্ত। তো 0 1 2 3 4 5 6 7 8 9। তারপর স্যার অক্টালের বেস কয়টা? অক্টালের বেস হচ্ছে 8টা। 8টা কি কি স্যার? 0 থেকে 7 পর্যন্ত। তুমি একটু খেয়াল করো, 0 থেকে 7 পর্যন্ত তুমি যদি চিন্তা করো তাহলে কিন্তু তোমার 8টা বেস হয়ে যাবে। তো আমি যদি একটু লিখে লিখে বুঝাই, এগুলাকে মুছে দেবো, এগুলাকে মুছে দিয়ে আমি এখানে একটু লিখে লিখে বুঝাই। একটু খেয়াল করো যে বিষয়টা আসলে কি। ওই যে তোমাদেরকে প্রথমেই বলছিলাম না যে আমার একটা প্রোডাক্ট বা একটা শার্ট যখন দোকানদার বিক্রি করবেন তখন তিনি কি বিভিন্ন কোডের মাধ্যমে লেখে, তো ঠিক সেরকম তো তোমাদেরকে যদি আমি বলি যে অক্টালে একরকম আর হেক্সাডেসিমেল, আচ্ছা তোমাদেরকে যদি এরকম বলি যে গণিতবিদরা তো এগুলো আবিষ্কার করছে যে এইটাকে আমার বলতে হবে 8, বা এইটাকে বলতে হবে ইংরেজিতে 8, ঠিক আছে, বাংলা 4, তোমার এটা হচ্ছে 9। এখন তারা যদি আবিষ্কার করতো যে এইটা হচ্ছে গিয়া তোমার 9, যে এই যে আমি লিখলাম এটা 9, তাহলে আমাদের কি এইটাই 9 পড়তে হইতো। তারা যদি বলতো এটা হচ্ছে তোমার গিয়ে 7, তাহলে আমাদের এইটাই 7 পড়তে হইতো। বিভিন্ন ভাষায় দেখবা, আমাদের যেমন বাংলা ভাষা 8, এটাকে বলো বাংলা ভাষা হচ্ছে তোমার 4, এরকম আমরা যেমন আমরা বাংলা ভাষা শিখি, তো চাইনিজ ভাষা বা বিভিন্ন ভাষায় তোমার এরকম বিভিন্ন ভাবে পেঁচায় টেঁচায় লিখতে পারে। তো মূল বিষয়টা হচ্ছে কি? মূল বিষয়টা হচ্ছে তোমার এটা কি কিভাবে লেখতাছে, এটার আকৃতিটা মেন না। মেন কথা হচ্ছে এটা দ্বারা কি ইন্ডিকেট করে। যেমন তোমার এই যে এস, জি, হ্যাঁ, সি, এগুলা বিভিন্ন কোডটা কি মেন? কোডটা কিন্তু মেন না। মেন কথা হচ্ছে ওইটা দ্বারা কি প্রকাশ করে। তো এটা দ্বারা কি প্রকাশ করে এটা যেমন দোকানি বলতে পারে, তো ঠিক সেরকম আমার এই অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এগুলো দ্বারা আমরা বলতে পারবো যে আসলে এই বিষয়টা কোনটা দ্বারা কোনটাকে ইন্ডিকেট করে, কোনটা দ্বারা কোনটাকে প্রকাশ করে, বা কোনটা দ্বারা কোনটাকে বোঝায়। ডেসিমেল একটা সংখ্যা এরকম, অক্টাল ওই সংখ্যাটাকে এরকম দেখা যায়। আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, একটু খেয়াল করো যে আমরা যদি একটু এখানে লিখি যে ডেসিমেল গুলা কি কি স্যার? 0 থেকে শুরু করবা, 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, আর কিন্তু নাই। ডেসিমেল বা দশমিকের এই 10টা বেস আছে। তারপরে যদি আমরা আরো লিখতে চাই তাহলে কিন্তু আমরা লিখতাম 10 11। এখন কথা হচ্ছে যে আমরা আরো লিখতে চাইতেছি না, আমরা জাস্ট বেসটাকে লিখছি, একটু খেয়াল করো। তারপর অক্টালের গুলা স্যার কি কি? অক্টালের গুলা হচ্ছে তোমার এরকম যে 0 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত। এখানে 8টা কিন্তু হয়ে গেছে। তারপরে যদি আমি চিন্তা করি যে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের বেস কয়টা স্যার? 16টা। তো 16টা কি কি হবে? 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে কিন্তু আমরা 10 লিখতে পারবো না। হেক্সাডেসিমেলের সিস্টেম হচ্ছে যে 10 মানে হচ্ছে গিয়ে তোমার 8। একটু খেয়াল করো যে আমরা যেমন একটু আগে বলছিলাম যে এখানে আমি কি লিখতেছি সেটা দেখার বিষয় না, যে এটা দিয়ে আমি কাকে ইন্ডিকেট করতেছি সেটা মেইন বিষয়। তো এখানে হেক্সাডেসিমেলে এ বলতে তোমার 10 কে ইন্ডিকেট করে, কিছু করার নাই, তারা এইভাবে ধরে নিছে যে এটা এই পদ্ধতি, যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এটা ধরে নিছে। যেমন তুমি আমি মিলে একটা সংখ্যা পদ্ধতি বানাইতে পারি, ওই যে আমাদের নামের অক্ষর দিয়ে বা আমরা যে কোনো একটা অ্যালফাবেটকে প্রথম অক্ষর ধরে নিয়ে তুমি আমিও একটা সংখ্যা পদ্ধতি বানাইতে পারবো। এখন তারা বা গণিতবিদরা তারা এই হেক্সাডেসিমেল পদ্ধতি এরকম বানাইছে। এখন আমাদের পাঠ্য বইতে হেক্সাডেসিমেল পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, এই কারণে আমরা এটা শিখতেছি। এখন আমরা যদি এইগুলাকে শিখি তাহলে আমরা নিজেরাও সংখ্যা পদ্ধতি আবিষ্কার করতে পারবো। তবে আমাদের নিজেরা আবিষ্কারটা কিন্তু সর্বজনীন স্বীকৃত না, এই কারণে এটা তোমার আমাদেরটার হয়তো বা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে না, কারণ এইগুলা দিয়ে আমরা সবগুলাকে বুঝতে পারতেছি। ওই নিজেরা আবিষ্কার করলে ওইটা আমাদের জাস্ট বাস্তবিক ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারবো। এখন এইগুলা দিয়েই তো আমরা ওগুলা বুঝতে পারবো। একটু খেয়াল করো। তো এরপরে কি স্যার? এরপরে হচ্ছে তোমার মানে 10 এর পর কি? তারপর হচ্ছে 11, কিন্তু আমরা তো 11 লিখবো না, আমরা কি লিখবো? এরপরে তোমার চিন্তা করো যে 12 মানে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে গিয়ে তোমার হচ্ছে এফ। একটু খেয়াল করো তো এখানে কয়টা হয়েছে? এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা, তারপর 11 12 13 14 15 16টা। তার মানে কয়টা বেজ হয়েছে স্যার? 16টা বেজ হয়েছে। হেক্সাডেসিমেলের বেজ হইতেছে গিয়ে তোমার 16টা।
তাহলে তুমি একটু চিন্তা করো স্যার, তাহলে কি আমি হেক্সাডেসিমেলের 16 পরে কোন সংখ্যা কি আমি গণতে পারবো না? ধরো যে তোমার কলম আছে যে 21টা, স্যার আমার 21টা কলম আছে বা আমার 24টা কলম আছে, তাহলে কি আমি 24টা কি হেক্সাডেসিমেল পদ্ধতিতে গণতে পারবো না? অবশ্যই পারবা। তুমি কি এই যে ছোটবেলায় যে পদ্ধতিটা শিখছিলা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতিতে কি তোমার 21টা বা 24টা কলম কি তুমি গণতে পারো নাই? হ্যাঁ পারছো। তখন তুমি 21টা কলম হলে তুমি হয়ে লাগছো যে 21, 24টা কলম হলে তুমি হয়ে লাগছো 24। ঠিক সেরকম ভাবে তোমার হেক্সাডেসিমেলে তুমি 21 বা 24 এরকম ভাবে লিখবা না, অন্য কোনো প্রতীকের মাধ্যমে লিখবা, কিন্তু তুমি লিখতে পারবা। কোনগুলো দিয়ে লিখতে পারবা স্যার? এই 16টা দিয়েই তুমি লিখতে পারবা। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো যে একটু খেয়াল করো, তারপর আমরা কোনটায় যাব স্যার? তারপর আমরা যাব তোমার গিয়ে বাইনারি। তো বাইনারির ভিতরে বেস কয়টা? বাইনারির ভিতরে হচ্ছে তোমার জাস্ট দুইটা বেস, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তারপর আর কোনো বেস নাই। 0 আর 1 দিয়ে তোমার হাজার হাজার কোটি 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 সংখ্যা যা খুশি তা তুমি লিখতে চাও সবগুলো তুমি লিখতে পারো। এখন কথা হচ্ছে যে আমরা যদি চাই এই যে তোমার এই পরে যে 7-এর পরে আমি কি লিখবো স্যার? অক্টালে 7-এর পরে কি লিখবো? বা আমি হেক্সাডেসিমেলে f এর পরে যদি আমার যদি আরো থাকে যে আমার 16টা না আমার 17টা বা 18টা, যেটা একটু আগে বললাম যে 21টা বা আমার 24টা কলম আছে, সেক্ষেত্রে স্যার আমি কিভাবে লিখবো? সেই ক্ষেত্রে আমি কিভাবে লিখবো এটাকে এখন তোমাদেরকে বুঝাইতে হবে। বা এই যে 01 এটার পরে আমি বাকি সংখ্যাগুলোকে কিভাবে লিখবো? এখন তোমাকে যদি আমি বলি যে স্যার তুমি কি এই যে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি এটাকে তুমি পারো না? অবশ্যই তুমি অ্যানসার দিবা হ্যাঁ এটা আমি পারবো না কেন? অবশ্যই পারবো। যেমন আমরা যখন ছোটবেলায় তোমার এই 1 2 বা 1 2 শিখেছিলাম, তখন কিন্তু একটু খেয়াল করো যে যারা একটু চালাক বা বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে দেখবা বা আমরাও যারা করেছিলাম, যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেত যে একদিক উল্টাপাল্টা আমরা বলতে পারতাম না। যে ধরো যে এটা 66, হ্যাঁ এটা হচ্ছে তোমার গিয়ে 66, যে এটা বলতে পারলাম না, বা এটা 82, এটা আমরা ডাইরেক্ট বলতে পারতাম না যে এটা 82। মানে প্রথম প্রথম যখন আমরা শিখতাম বা এখন যারা নতুন নতুন শিশুরা যারা শিখতেছে, কিন্তু আমরা কিন্তু 1 থেকে 100 কেন 1 থেকে 1000 পর্যন্ত লিখলেও কিন্তু আমরা লিখে ফেলতে পারতাম। কিভাবে লিখতাম? 0 1 2 3 4 5 6 7 8 9 লিখতাম, তারপর আবার 1 0 লিখতাম, তারপর কি 1 1 লিখতাম, মানে 11 লিখতাম, 12 লিখতাম, 13 লিখতাম, মানে 1 দিয়ে সব করে লিখতাম, 2 দিয়ে সব করে লিখতাম, 3 দিয়ে সব করে লিখতাম। কি লিখতাম সেটা পারতাম না বা সেটা জানতাম না যে এই বিষয়টা আসলে কি। হ্যাঁ পরবর্তীতে আমরা শিখছি আস্তে আস্তে, কিন্তু এগুলা কিন্তু আমরা 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারতাম। এই কারণে আমরা বলতাম কি স্যার আমাদেরকে লিখতে দেন, আমরা লিখতে পারবো কিন্তু বলতে পারবো না। মানে উল্টাপাল্টা জিজ্ঞেস করলে আমরা বলতে পারতাম না যে আসলে এটা 66 এটা 82 এরকম বলতে পারতাম না। কিন্তু এটা কিন্তু আমরা লিখতে পারতাম যে 10 11 12 এরকম তোমার 100 1000 পর্যন্ত লিখে ফেলতে পারতাম। কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু এগুলাকে উল্টাপাল্টা বলতে পারতাম না। এখন তুমি চিন্তা করবা যে তুমি ঠিক সেরকম তুমি এখন এই বাচ্চা হয়ে গেছো। হ্যাঁ এই বাচ্চা কালের বুদ্ধিটা তুমি কাজে লাগাইবা। কিরকম কাজে লাগাইবা? আমরা এই 9 এর পরে কি লিখতাম? একটু মনোযোগ দাও, গভীর মনোযোগ। যে 9 এর পরে আমরা 10 লিখছিলাম স্যার, 10 এর পরে আমরা 11 লিখছিলাম, 11 এর পরে আমরা 12 মানে 12 লিখছিলাম, যে 12 13 14 15 এরকম লিখছিলাম। এখন একটু মনোযোগ দাও যে 9 এর পরে আমরা কি করছি? 9 এর পরে কিন্তু আমরা 10টা কিভাবে লিখছি? এই 10 কিন্তু আমার কার মাধ্যমে হইছে? 10 কিন্তু আমার মূল বা বেস ভিত্তি না। এই 10টা হইতাছে আমার কি এই যে এই 1 আর এই 0 এই দুটোর সাহায্য নিয়ে আমি কিন্তু 10টাকে বানাইছি। কারণ আমরা এই যে 0 থেকে 9 পর্যন্ত আমার মেইন ভিত্তি 9টা, এই যে এই কয়টাই হইতাছে আমার মেইন ভিত্তি। তারপর বাকি আমি যা লিখবো এগুলা সব হইতাছে আমার এইগুলার সাহায্য নিয়ে বা এই বেস বা এই মূল ভিত্তিগুলার সাহায্য নিয়ে আমরা বানাইতাছি। তো এখন এই 10টাকে স্যার আমরা কিভাবে লিখছিলাম? এই যে সবসময় খেয়াল রাখবা যে আমরা এই পর্যন্ত আসলাম, আসার পর আমরা উপরে চলে যাব। কি হবে স্যার? আমার তো এই 9 পর্যন্ত লেখা শেষ, আমার বেসগুলো শেষ। তো বেসগুলো শেষ হওয়ার পরে আমি কই চলে যাব? উপরে চলে যাব। তো উপরে গিয়ে দেখলাম আমার এখানে প্রথমে আছে 0। তো তুমি যদি একটা প্রথমে লেখো যে 0 0 দিয়ে যদি কোনো সংখ্যা লেখো যে 05 লেখলা, তো 05 যেই কথা শুধু 5 টা একই কথা। এই কারণে তো তখন তুমি কি করবা? 05 বা এই 5 যেহেতু একই কথা, এই কারণে 0 এর কোনো দাম নাই, মানে সামনে 0 থাকলে ওটার কোনো ভ্যালু নাই। তো আমরা করছি কি 0 কে ভ্যালুলেস বাদ দিয়েছি। তো 0 কে বাদ দিলে তারপরে কি আছে স্যার? 1 আছে। এই কারণে আমরা 1 নিছি। আমরা তো এক ডিজিটের সবকটা লেখা শেষ, এই কারণে আমরা 2 ডিজিট শুরু করছিলাম, যে একটা 1 নিছি, তারপরে স্যার কি 1 দিয়ে আমরা 0 কে দিছি, 1 দিয়ে আমরা 1 কে দিছি, 1 দিয়ে আমরা 2 কে দিছি। মানে এরকম যে 1 দিয়ে 1 1 দিয়ে 2 1 দিয়ে 3 1 দিয়ে 4 1 দিয়ে 5 1 দিয়ে 6 1 দিয়ে 7 1 দিয়ে 8, মানে এইরকম সংখ্যাগুলো লিখতেছিলাম। ঠিক আছে? তো এখন ঠিক সেরকম ভাবে তুমি একটু চিন্তা করো যে স্যার আমার তো এখানে 0 থেকে আমি 7 পর্যন্ত লিখছি বা 0 থেকে 7 পর্যন্ত লিখছি, 7 এর পরে কি লিখবো স্যার? আমরা 8 লিখবো। 8 কি লিখতে পারবো না? কি কারণে 8 লিখতে পারবো না? কারণ আমার অক্টাল বা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমার কিন্তু 8 হিসাবে কোনো বেস বা ভিত্তি নেই। এই কারণে আমি 7 এর পরে কোথায় চলে যাব? উপরে চলে যাব। উপরে গিয়ে স্যার প্রথমে দেখলাম এখানে কি আছে? 0 আছে।
তো আমরা যদি এখানে লিখি যে 0 দিয়ে 1 লিখি, তো 0 দিয়ে 1 লেখা যেই কথা আর শুধুমাত্র 1 লেখা একই কথা। এই কারণে আমরা 0টাকে কাউন্টে আনবো না। আমরা 0টাকে কাউন্টে না এনে আমরা শুরু করব 1 থেকে। তো 1 দিয়ে আমরা কাকে দেব? 1 দিয়ে 0 কে দেব, 1 দিয়ে 1 কে, 1 দিয়ে 2 কে, 1 দিয়ে 3 কে, 1 দিয়ে 4 কে, এরকম প্রত্যেকটা। তো আমরা কি লিখলাম? 1 0, তারপর কি 1 1, তারপর কি স্যার 1 2, তারপরে 1 3, এরকম করে আমরা আগাবো। 1 4 1 5 1 6 1 7 1 8, এটা লেখা যাবে না, 1 8 লেখা যাবে না, আমরা ওই 1 7 পর্যন্ত যাব। তা আমি যদি তোমাদেরকে এখানে একটু মুছে দিই, আচ্ছা এগুলো তোমরাকে আমি আশা করছি যে খাতায় উঠায় ফেলছো, তো এইগুলাকে আমি একটু মুছে দিই, তাহলে আমাদের একটু জায়গাটা বেশি হবে, একটু খেয়াল করো। তো আমরা এখানে কি করছি যে 1 3, তারপর কি 1 4 1 5 1 6 1 7 1 8 কিন্তু লেখা যাবে না, কারণ আমার অক্টাল পদ্ধতিতে 8 নাই। তো 1 7 এর পর আমরা স্যার কি করব? একটু মনোযোগ দাও। আমরা যদি এই যে ডেসিমেল বা দশমিক দিয়ে আমরা কিন্তু শিখবো, যে আমরা ছোটবেলা থেকে যেটা শিখতেছিলাম ওইটা দিয়ে আমরা কিন্তু এটাকে কভার করে ফেলতে পারবো। যে 11 এর পরে যে 12 13 15 15 16 17 18, তারপর কি লিখতাম স্যার 19, তারপরে লিখতাম আমরা 20। হ্যাঁ, মানে 1 দিয়ে 9 কে করা শেষ। বিষয়টা কি যে 1 দিয়ে 2 1 দিয়ে 1 কে, 1 দিয়ে 2 কে, 1 দিয়ে 3 কে, এরকম করতে 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 1 দিয়ে 9 কে করা শেষ। তো 1 দিয়ে যখন 9 কে আমি করে ফেললাম, তো এখন তারপরে কিন্তু আমার 1 দিয়ে দেওয়ার মতো কেউ নাই। তো যেহেতু দেওয়ার মতো কেউ নাই, তখন কি হবে? আবার 2 দিয়ে শুরু হবে, মানে 2 দিয়ে প্রত্যেককে দিল, যেমন বাংলা গুণনের মতো। যেমন বাংলা গুণ বিষয়টা কি, যে আমরা যখন বীজগণিতে গুণ করতাম তখন কি করতাম, যে একটা সামনে যখন কোনো কিছু গুণ থাকতো, পুরো সমীকরণটাকে বা পুরা মানটাকে দিয়ে আমরা গুণ করতাম। তো ঠিক সেরকম যে 1 দিয়ে প্রত্যেকটা থেকে দেব, 2 দিয়ে প্রত্যেকটাকে দেব, 3 দিয়ে প্রত্যেকটাকে দেব। তো আমরা যখন 1 দিয়ে প্রত্যেকটাকে দেওয়া শেষ, 1 দিয়ে 9 পর্যন্ত দেওয়া শেষ, তারপর আমরা কি করতাম স্যার? 2 দিয়ে 0 2 1 2 2, এরকম। তো আমরা 2 দিয়ে 0 কে দিতাম, 2 দিয়ে 1 কে, 2 দিয়ে 2 কে, মানে 22 22 23 24 25 এরকম লিখতাম। তো ঠিক সেরকম ভাবে আমরা যখন 1 দিয়ে 7 কে দিয়ে ফেললাম, মানে 1 দিয়ে 7 কে দেওয়া শেষ, তো 1 এর কাজ তো শেষ, তারপর আমরা আবার কোথায় চলে আসবো? 2 এর কাছে চলে আসবো। তো 2 দিয়ে আবার 0 কে দেব, এভাবে লিখবো যে 2 দিয়ে 0 কে, 2 দিয়ে 1 কে, 2 দিয়ে 2 কে, এরকম 2 দিয়ে 3, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, 2 দিয়ে 6, 2 দিয়ে 7, 2 দিয়ে 8 কি লিখতে পারবো? কোনো প্রকারই না, কারণ স্যার অক্টালে আমার 2 দিয়ে 8 কিন্তু লেখা যাবে না, 8 তো নাই অক্টালে, 8ই তো নাই, হ্যাঁ, বা 8ই তো নাই। এই কারণে 2 দিয়ে যখন 7 কে লিখবো, তারপরে বলো তো কত লিখবো? 2 দিয়ে দেওয়া শেষ, 2 দিয়ে এই পর্যন্ত দেওয়া শেষ, তারপর আবার উপরে চলে যাব, 2 এর পর কই আছে? 3 দিয়ে, তারপরে 3 দিয়ে আবার 0 কে দেব, 3 দিয়ে 1 কে, তার 2 2 7 এর পর কি স্যার? 3 0, তারপর আবার কি 3 1, তারপরে 3 2 3 3, 3 দিয়ে 3 কে, এরকম ভাবে করতে করতে 3 দিয়ে যখন আমরা 7 কে করব, তারপরে কিন্তু আমরা 3 8 লিখতে পারবো না, বারবার বলতাছি। 3 8 না লিখে আমি আবার কোথায় চলে যাব? 3 দিয়ে করা শেষ, তারপর আবার 4 এ চলে যাব, যে 4 দিয়ে 0 কে দিলাম, এই 4 দিয়ে 0 কে, 4 দিয়ে 1 কে, 4 দিয়ে 2 কে, এরকম করতে করতে 4 দিয়ে 7 কে দেব, তারপর আবার 4 দিয়ে 8 কে দেওয়া যাবে না, আবার 5 দিয়ে 0 কে দেব। এভাবে চলতে 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 দেখবা, একটু খেয়াল করো যে আমরা যখন এই যে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেগুলো আমরা ছোটবেলায় করছিলাম, তো ছোটবেলায় স্যার আমরা কিভাবে করছিলাম, যে আমরা লিখতে 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 1 2 লিখতে 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 কোথায় চলে যেতাম স্যার? একদম 99 তে চলে যেতাম। কোথায় চলে যেতাম? 99, 99 তে চলে যেতাম। এই 99 তে চলে যাওয়ার পরে স্যার আমরা কি লিখতাম বলতো? আমরা কিন্তু লিখতাম 100। এখন একটু মনোযোগ দাও যে 99 এর পরে এই 100টা আমরা কিভাবে লিখতাম, বিষয়টা কি, আসলে বিষয়টা কি, যে এই 99 এটা কয়টা ডিজিটের সংখ্যা স্যার? 2টা ডিজিটের একটা সংখ্যা। তো এই 2টা ডিজিটের সংখ্যার পরে আমরা কিন্তু লাফ দিয়ে 3টা ডিজিটে চলে আসছি। কিভাবে চলে আসছি? আমার 9 দিয়ে 9 কে করা শেষ, মানে যে কোনো সংখ্যা পদ্ধতির যখন সর্বশেষ বেস দিয়ে সর্বশেষ বেসকে করা হয়ে যাবে, তখন তো আর কারো করা বাকি থাকবে না। বিষয়টা হচ্ছে কি, যে আমরা 1 দিয়ে প্রত্যেকটাকে দিছি, 2 দিয়ে দিছি, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে। তো 9 দিয়ে যখন 9 কে আমি করে ফেলছি, তারপরে আমার করার মতো তো আর কেউ থাকবে না, তখন আমরা আবার উপরে চলে যাব। তো উপরে গিয়ে আমি আবার কিভাবে দেখলাম যে 0, তো 0 তো আমার সামনের কোনো দাম নাই, তারপর আমি শুরু করলাম 1 দিয়ে। এখন যদি আমি লিখি যে 1 0, তাহলে তো আমার সেই 10 হয়ে গেল। এই কারণে আমার 2 ডিজিটের আর কোনো সংখ্যা এই ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে লেখা যাইতো না। এই কারণে আমার বাধ্য হয়ে 2 ডিজিটকে ছেড়ে 3 ডিজিটে চলে আসতে হয়েছে। তো 3 ডিজিটে যখন লিখতাম, যে লিখতে 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 স্যার কি করতাম, যে 999, মানে 999 বা 999 যখন আমি লিখতাম, তারপরে কিন্তু স্যার আমরা কি করতাম, যে 1000
বা 1000-এ চলে যেতাম। কি কারণে স্যার? কারণ সর্বশেষ বেস বা সর্বশেষ ভিত্তি দিয়ে প্রত্যেকটাকে করা শেষ, তারপরে কিন্তু আমরা আবার 4 ডিজিটে মানে 3 ডিজিট থেকে 4 ডিজিটে চলে আমাদের যাইতে হইতো। তো এই বিষয়টাকে আমরা আবার এই যে কোনো সংখ্যা পদ্ধতিতে হোক, মানে অক্টালে হোক, হেক্সাডেসিমেলে হোক বা বাইনারিতে হোক, আমরা এই অ্যাপ্লাইটাই করব। কিভাবে স্যার এই অ্যাপ্লাইটা করব? একটু মনোযোগ দাও। আচ্ছা আমি এখানে একটু সেপারেট করে দেই, এই যে সেপারেট করে দিলাম, একটু খেয়াল করো যে কিভাবে অ্যাপ্লাই করব। স্যার 4 2 এভাবে লিখতে 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 আমরা কোথায় যাব? যে 5 দিয়ে লিখবো, 6 দিয়ে লিখবো, তো 7 দিয়ে 7 কে করা শেষ। আমরা জানি অক্টালের আমার সর্বশেষ বেস হইতেছে গিয়ে তোমার 7, তো 7 দিয়ে যখন 7 কে করা শেষ হবে, তারপরে কি চলে আসবে? আমার 8 তো আমার লেখা যাবে না, কারণ বেস তো আমার 7, তো 7 দিয়ে 7 কে করা শেষ। তারপর আমি আবার উপরে চলে যাব, তো উপরে চলে গেলে আবার 0, এই কারণে আমি কি করব? 1 লিখবো, 1 লিখবো, 0 তো কোনো দাম নাই। তো আমার কি 2 ডিজিটের করা শেষ, এই কারণে আমি কোথায় চলে যাব? 3 ডিজিটে চলে যাব। তো তোমার কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। কি স্যার এমসিকিউ গুরুত্বপূর্ণ? যে 7 7 এর পরের সংখ্যা কি? অক্টালে তোমাকে বলবে যে 7 7 এর পরের সংখ্যাটা কোনটা, তখন কিন্তু তোমাকে বলতে হবে 100। এটা কিন্তু তুমি 100 বলতে পারবে না। হ্যাঁ, আমরা বোঝানোর ক্ষেত্রে এটাকে 100 বলতাছি বা 77 বা 100 বলতাছি, কিন্তু তোমার কিন্তু এটা বিষয়টা হচ্ছে এরকম যে এটা তুমি চিনো না, এটা জাস্ট একটা প্রতীকের মতো, যেমন তুমি এই প্রতীকটাকে চিন্তা না, চিন্তা না কিছু, এটা কি লেখছি না লেখছি কিছু চিনি না, ঠিক সেরকম ভাবে যে এটা হচ্ছে তোমার 7 7, বোঝানোর জন্য আমি বলতেছি এটা হচ্ছে তোমার 7 7। আমরা কিন্তু এটা বলতে পারবো না এটা আসলে 7 নাকি আমরা চিনি না। এটা হচ্ছে তোমার 7 7, 7 7 এর পরে কি 100, 7 7 এর পরের সংখ্যা হইতেছে 100। ঠিক সেরকম মানে তোমার এরকম আসছিল যে 2 7 এর পরে আসছিল 30, হ্যাঁ 1 7 এর পরে আসছিল কি স্যার 20। এরকম ভাবে তোমার নৈবিত্তিক গুলো আসছে বা এমসি গুলো আসে। আমার তোমার খ নাম্বারের ক্ষেত্রে প্রশ্নগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে। এখন আমি আশা করতেছি যে তোমরা আপাতত দৃষ্টিতে এতটুকু বুঝছো। এখন আমি যদি অক্টালের পরে স্যার হেক্সাডেসিমাল দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝাতে চাই, তাহলে বিষয়টা কিরকম হবে? যে 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত গেলাম, তারপর আমরা এ বি সি ডি ই এফ 16টা আমার বেজ নেওয়া শেষ। তো স্যার এফ এর পরে কি আমরা কোনো সংখ্যা লিখতে পারবো না? এফ এর পরে আমরা কি লিখবো? একটু মনোযোগ দাও। আমার শেষ পর্যন্ত লেখা শেষ, তারপর আমি কোথায় চলে যাব? প্রথমে চলে যাব। সবসময় মনে রাখবা, শেষ পর্যন্ত যাওয়ার পরে আমরা যখন কোন আর কুল কিনার খুঁজে পাবো না যে আমি আর তারপরে কি লিখবো, তখন আমরা উপরে চলে যাব। তো উপরে কি আছে স্যার? 0 আছে। তো আমরা যদি 0 লিখি, প্রথমে 0 তো লিখলে আমার কোনো ফায়দা নাই, মানে 0 তো প্রথমে 0 তো কোনো কি নাই স্যার, প্রথমে 0 আমার কোনো দাম টাম নাই। তো এই কারণে আমরা কি করব? 0 না লিখলে আমরা 1 দিয়ে কাজ করব। তো আমরা 1 দিয়ে কি কাজটা করতে পারি একটু মনোযোগ দাও তো, যে আমরা এখানে কি লিখতে পারি? যে 1 দিয়ে আমরা 0 কে লিখতে পারি, আবার 1 দিয়ে আমরা 1 কে লিখতে পারি, 1 দিয়ে 2 কে লিখতে পারি, ঠিক আছে? আবার 1 দিয়ে, আচ্ছা এখানে 1 দিয়ে 1 কে লিখছিলাম, আবার 1 দিয়ে আমরা কাকে লিখছিলাম? 2 কে লিখতে পারছিলাম, 1 দিয়ে 3 কে লিখতে পারছিলাম, 1 দিয়ে 4 কে লিখতে পারছিলাম। এরকম লিখতে লিখতে আমরা কোন পর্যন্ত আসবো? আচ্ছা আমি এখানে একটু লিখি, আমি অক্টালেরটা মুছে দিই, ঠিক আছে? আচ্ছা এটা মুছার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই, একটু খেয়াল করো যে আমরা ডেসিমেল বা দশমিকে 7 বলতে যা বুঝি, অক্টালে কিন্তু 7 বলতে তাই বুঝি। আর ডেসিমেল বা দশমিকে 8 বলতে যা বুঝি, অক্টালে গিয়ে কিন্তু আমরা এই 10 দিয়ে তা বুঝি। এটা 10 না, মানে 10 বলতে তাই বুঝি। হ্যাঁ, তারপর আবার হেক্সাডেসিমেলে মনে করো তোমার কি আছে স্যার, একটু মনোযোগ দাও, যে 0 1 2 3 4 5 6 7 8 9, আবার এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, মানে ডেসিমেলও যেরকম আছে হেক্সাডেসিমেলও ঠিক সেরকমই আছে। কিন্তু তারপরে কিন্তু আমার ডেসিমেলে কত ছিল স্যার? 10, আর এখানে কিন্তু আছে এ। তার মানে ডেসিমেলে 10 যেই কথা, হেক্সাডেসিমেলে এ একই কথা। ডেসিমেলে 11 যেই কথা, হেক্সাডেসিমেলে 20 সেই কথাই। ডেসিমেলে 1 2 মানে 12 যেই কথা, আর হেক্সাডেসিমেলে তোমার সি একই কথা। ঠিক আছে? ওই যে আমি বলছিলাম যে প্রথমেই যে গল্পটা তোমাদেরকে বলছিলাম, যে বাস্তবে একটা কাহিনী বলছিলাম, যে আমার শার্ট কিনতে যখন আমরা যাই বা দোকানিরা যখন শার্টের ভিতরে বিভিন্ন কোড লিখে রাখে, তো এরকম ভাবে মনে করো যে এটা যে কথা ওইটা ঠিক একই কথা। ঠিক আছে? তখন আমরা যেটা বুঝতেছিলাম যে 14, তো 14 এর পর কি লিখবো স্যার? 14 এর পর 14 এর পরে লিখবো আমরা 15। হ্যাঁ, তো এখানে লিখবো যে 15 16 17 18 19, তারপরে কি স্যার 19 দেওয়ার পর একটু মনোযোগ দাও, 1 দিয়ে 9 কে দিছি, একটু খেয়াল করো যে এখানে আমরা কি করতেছি, যে এই পর্যন্ত আসছিলাম, তো এখন 1 দিয়ে প্রত্যেকটাকে দিতেছি, 1 দিয়ে দিতে দিতে এই পর্যন্ত দিছি। এখন 1 দিয়ে 9 কে দেওয়ার পর কি আমি আবার 2 এর কাছে চলে যাব? না, আমার কিন্তু 1 দিয়ে সব কয়টা বেসকে দেওয়া হয় নাই, কারণ এখন আমরা কি করতেছি? এখন কিন্তু আমরা হেক্সাডেসিমাল করতেছি। যখন আমরা এই ডেসিমাল করতেছিলাম, তখন এই 1 দিয়ে যখন 9 কে দিছি, তখন কিন্তু আমরা 2 লিখছি, মানে 19 এর পরে 19 এর পরে কিন্তু আমরা গিয়ে 20 লিখছিলাম, কারণ আমরা এই 1 দিয়ে এই 9 কে করা শেষ, মানে লাস্ট বেস কে করা শেষ। কিন্তু আমার হেক্সাডেসিমালে তো স্যার বেস আর এই কয়টা না, হেক্সাডেসিমালে তো 9 এর পরে আরো বেস আমার আছে। এই কারণে আমি 1 দিয়ে যখন 9 কে দেব, তারপরে
এই 2 দিয়ে আবার 0 কে মানে 20 লিখবো না, 19 এর পরে 20 লিখবো না, তখন আমরা কি লিখবো যে 1 দিয়ে 9 কে দিছি, এখন আবার 1 দিয়ে a কে দেব, 1 দিয়ে b কে, 1 দিয়ে c কে, 1 দিয়ে d কে, 1 দিয়ে e কে, 1 দিয়ে f কে, তারপরে দেখবো যে আমার 1 দিয়ে তো সর্বশেষ বেস কে দেওয়া শেষ। এখন স্যার আমরা আবার তারপরে 2 দিয়ে চিন্তা করব, ঠিক আছে। তো আমরা কি লিখবো 1 দিয়ে 9 কে দেওয়ার পরে 1 দিয়ে a কে, 1 দিয়ে b, তারপরে কি স্যার 1 দিয়ে c, ঠিক আছে, 1 দিয়ে c, তারপরে 1 দিয়ে d কে, 1 দিয়ে e কে, 1 দিয়ে f কে। দেখো এখানে 1 দিয়ে কিন্তু সবকটাকে বেসকে আমি কিন্তু দিয়ে ফেলছি, যেহেতু আমি সবকটা বেসকে কমপ্লিট করে ফেলছি এই কারণে আমি আবার কোথায় চলে আসবো যে 1 এর পরে কি আছে 2, এই কারণে আবার 2 দিয়ে শুরু করব। এখানে 1 f এর পরে কি লিখবো যে 2 দিয়ে আমি 0 কে দেব, হ্যাঁ 2 দিয়ে শুরু করব, যে 2 দিয়ে 0 কে দেব, 2 দিয়ে 0 কে, 2 দিয়ে 1 কে, 2 দিয়ে 2 কে, তারপর কি স্যার 2 দিয়ে 3, 2 দিয়ে 4, এরকম লিখতে 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 2 দিয়ে মনে করো 9 কে দিলাম। তো 2 দিয়ে 9 কে দেওয়ার পরে কি আমি 3 দিয়ে 0 কে দেব না, 29 এর পর 30 হয় আমার কোন সংখ্যা পদ্ধতিতে, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। ওই যে বলছিলাম যে নিজের বাড়ির মতো মহব্বত হয়ে গেছে, ছোটবেলা থেকে এটা আমরা শিখতেছি। কিন্তু আমরা তো এখন স্যার হেক্সাডেসিমাল পড়তেছি, এই কারণে আমার বেস তো আরো বেশি আছে। তো 2 দিয়ে আমি যখন 9 কে দিছি তারপরে কি আমি 3 দিয়ে চলে যাব না, আমি 2 দিয়ে আবার a কে দেব, যে 2 দিয়ে 9 কে, যে 2 দিয়ে 9 পর্যন্ত দিছি, এখন আবার 2 দিয়ে a কে দেব, 2 দিয়ে b কে দেব, 2 দিয়ে c কে দেব, এরকম যে 2 দিয়ে আবার কি দেব, 2 দিয়ে a কে, 2 দিয়ে b কে, 2 দিয়ে c কে, 2 দিয়ে d, 2 দিয়ে e, 2 দিয়ে f, তারপরে কি স্যার 2 দিয়ে আমার সবকটাকে দেওয়া শেষ, f পর্যন্ত আসা ফেলছি। তারপর আমার বাধ্য হয়ে আবার 3 কে দিয়ে শুরু করতে হবে। তারপর আমি কি করব যে 3 কে দিয়ে শুরু করব। কি হবে 3 কে দিয়ে শুরু করব, যে 3 কে দিয়ে আমি 0 কে দেব, হ্যাঁ 3 কে দিয়ে 0 কে, 3 কে দিয়ে 1 কে, হ্যাঁ 3 কে দিয়ে 0 কে দেব, 3 কে দিয়ে 1 কে দেব, তারপর 3 কে দিয়ে 2, 3, 4, এরকম প্রত্যেকটাকে দিয়ে আমরা দিতে থাকবো। তখন একটু খেয়াল করো, তো এইভাবে লিখতে 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 ধরো আমি কোন পর্যন্ত আসছি স্যার, আমরা লিখতে 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 অনেক দূর আগে আসছি। তো কোন পর্যন্ত আমরা আগে আসছি, তো 3 কে দিয়ে দিলাম, 4 কে দিয়ে, প্রত্যেকটা 5 কে দিয়ে, 6 কে দিয়ে, 9 কে দিয়ে। তো ধরো আমরা 9 কে দিয়ে আসছি এখানে, হ্যাঁ ডট ডট ডট, আমরা এখানে কি দিয়েছি 9 কে দিয়ে 1 কে দিয়েছি, 9 কে দিয়ে 2 তে, এরকম ডট 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 আরো লিখছি। আমরা 9 দিয়ে একদম f পর্যন্ত দিয়ে ফেলছি। একটু মনোযোগ দাও, যে 9 দিয়ে আমরা f পর্যন্ত দিয়ে ফেলছি। তারপর আমরা কোথায় চলে আসবো, আমরা কি আবার উপরে চলে আসবো যে স্যার এখন আমরা 3 ডিজিটে চলে আসবো, না বিষয়টা এরকম না। আমি বারবার বলতাছি যে 9 এর পরে তো আমরা আরো বেজ আছে, আমার a আছে, তো 9 এর পরে 9 কে দিয়ে যেহেতু আমি সবকটাকে দিয়ে কমপ্লিট করে ফেলছি, এখন আমি আবার কি করব a কে দিয়ে দেব। তো এই কারণে দেব যে 9f, 9 দিয়ে যখন f কে শেষ করছিলাম, তারপর আমরা দেব a কে দিয়ে, যে a দিয়ে আমরা 0 কে, a দিয়ে 1 কে, a দিয়ে 2 কে, a দিয়ে 3 কে, a দিয়ে আবার 4 কে, a দিয়ে আবার 5 কে, এরকম লিখতে লিখতে আমরা কি করব a দিয়ে 6, a দিয়ে 7, a দিয়ে 8, a দিয়ে 9, a দিয়ে a কে, ঠিক আছে, a দিয়ে a কে, তারপরে আবার কি যেরকম আমরা লিখতাম 1 1, আবার 2 2, এরকম থাকতো না, এরকম যে a দিয়ে a কে, a দিয়ে b কে, a দিয়ে c, এরকম লিখতে লিখতে আমরা কি পর্যন্ত আসবো, a দিয়ে f, ঠিক আছে। হ্যাঁ এটা মনে করো তোমার আচ্ছা আমি ডট ডট লিখছি। তো a দিয়ে আমরা কি পর্যন্ত আসছি, a দিয়ে f পর্যন্ত আসছি। তো a দিয়ে f পর্যন্ত আসার পর আবার কি করব, a দিয়ে আমার সব পর্যন্ত শেষ, আবার b দিয়ে শুরু করব, যে b দিয়ে 0 কে, b দিয়ে 1 কে, b দিয়ে 2 কে, এরকম লিখতে লিখতে আমরা কি করব, বি দিয়ে মনে করো শেষ করলাম, সি দিয়ে শেষ করব, ডি দিয়ে শেষ করব, ই দিয়ে শেষ করব, এফ দিয়েও শেষ করব। যখন আমরা একদম এফ দিয়ে এফ কে শেষ করে ফেলবো, যে এফ দিয়ে 0, এফ দিয়ে 1, এফ দিয়ে 3, এরকম লিখতে 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 যখন এফ দিয়ে এফ কে শেষ করে ফেলবো, তখন কিন্তু আমার সর্বশেষ ভিত্তি বা সর্বশেষ বেস দিয়ে সর্বশেষ বেস কে করা শেষ হয়ে গেছে। যেই কাজটা আমার এখানে হয়েছিল যে 99, এখানে হয়েছিল 77, মানে এখানে 9 হইতেছে সর্বশেষ বেস, তো 9 9 মিল হয়ে গেছিল। তারপর আমরা লিখছিলাম 100 মানে 100, আবার এখানে হয়েছিল কি যে 77 লাস্টের বেস দিয়ে লাস্টের বেস কে করা শেষ, তারপরে কিন্তু 100 মানে 3 ডিজিট আইসা পড়ছিল। তো এখানে যখন এফ দিয়ে এফ কে করা শেষ হয়ে যাবে, মানে তখন আমার কি হবে, 2 ডিজিটের কাজটা শেষ হয়ে যাবে, তখন আমরা কিন্তু আর 2 ডিজিটে থাকতে পারবো না, তখন কিন্তু আমাদের জাম্প করে 3 ডিজিটে চলে আসতে হবে। তো এফ এফ এর পরের সংখ্যাটা কি বলো তো স্যার, এফ এফ এর পরের সংখ্যাটা হচ্ছে গিয়ে তোমার 100। এফ এফ এর পরের সংখ্যা কি 100। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমাকে জিজ্ঞাসা করবে পরীক্ষা হলে যে এফ এফ এর পরের সংখ্যাটা কি স্যার 100। তারপরে কি স্যার 100 পরে আবার আমরা পরবর্তীতে যে আবার প্রথম থেকে আবার লেখা শুরু করব, ঠিক আছে। আবার যখন তোমার আবার যখন 3টে এফ চলে আসবে, যে এফ এফ এফ, যে 3টে এফ দিয়ে এফ কে লিখছি, তারপরে এটার পরের ডিজিট কি স্যার আবার যে 1 দিয়ে 4টা শূন্য, মানে আবার 4 ডিজিটে চলে আসবো। তো আমি আশা করছি বিষয়টা তোমরা আজ করতে পারতেছো। এখন স্যার আমরা কোথায় চলে যাব, বাইনারি সংখ্যা পদ্ধতিতে। মানে বিষয়গুলো হচ্ছে তোমার প্রথমে এই সম্পর্কে একটু ধারণা পাইতে হবে। প্রথমে যদি তোমাদেরকে আমি ধপধপ করে রূপান্তর শিখাইতে চাই, তাহলে কিন্তু তোমাদের বিষয়টা ধরতে কঠিন হবে, বা রূপান্তর শিখলে তোমরা অনুধাবন করে বিষয়টাকে বুঝতে পারবে না। আর এটা যদি একবার মাথার ভিতরে কাজ করে নিয়ে ঢুকাইতে পারো, পরবর্তীতে দেখবা যে তোমাদের বিষয়টা আসলেই যে বিষয়টা এত সহজ, তোমরা বিষয়টাকে আজ করতে পারবা।
ঠিক আছে, একটু খেয়াল করো যে আমরা স্যার চিন্তা করি যেখানে 0 1, তারপরে কি আমরা লিখতে পারবো না যে স্যার আমার এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমার দুইটা বেজ আছে, একটা হচ্ছে তোমার 0 আর একটা হচ্ছে 1, যে 0 আর 1 এর পরে কি আর সংখ্যা গোনা যাবে না? অবশ্যই যাবে। তো আমরা একটু খেয়াল করি যে আমরা এইটাকে যে ফরম্যাটে, এই তিনটাকে যে ফরম্যাটে লিখছিলাম এটাকেও সেই ফরম্যাটে চিন্তা করব, যে 0 1 লিখলাম, তারপরে কি আমার তারপরে একটা সংখ্যা লিখতে লাগবে। তো লেখার জন্য আমরা কোথায় চলে যাব? যখন আর কুল কিনার পাবো না খুঁজে তখন আমরা উপরে চলে যাব। তো উপরে গিয়ে দেখলাম উপরে আমার 0 আছে, তো আমি 0 কে খুশিতে খুশিতে লিখে দিলাম। কিন্তু আমি 0 কে প্রথমে লিখতে পারবো? 0 কে প্রথমে লেখা না লেখা একই কথা, যে কথাগুলো আমি এখানে বলছি। এই কারণে যেহেতু আমি 0 কে নিতে পারতাছি না, এই কারণে আমি নিব কাকে স্যার? 1 কে নিব। তো নিলাম 1। তো 1 কে নেওয়ার পরে একটু মনোযোগ দাও, 1 কে নেওয়ার পরে আমি কি করব? যে 1 কে নেওয়ার পরে আমি আবার এই 0 কে দেব। ঠিক আছে, তো এখানে দেখো যে 1 কে নেওয়ার পরে যে 1 দিয়ে 0 কে দেব, তারপর আবার কি 1 দিয়ে 1 কে দেব, মানে যে 0 নিয়ে নিছিলাম, যে 0 নিয়ে তো নেওয়া আর না নেওয়া একই কথা। তারপর আমি 1 দিয়ে করতেছি, যে 1 দিয়ে 0 কে দিলাম, আবার 1 দিয়ে 1 কে দিলাম। যেরকম ভাবে আমরা এরকম করছিলাম যে 0 থেকে 9 পর্যন্ত লিখছি, 9 পর্যন্ত লেখার পরে আমরা আর কোনো কুল কিনার খুঁজে পাই না, যে এরপর আমরা কি লিখবো, তখন আমরা উপরে চলে গেছি। উপরে গিয়ে দেখছি 0, তো 0 কে আমরা নেই না, 0 কে নেওয়ার না নেওয়া একই কথা। তারপর আমরা 1 কে নিয়ে নিছি, যে 1 দিয়ে 0 কে নিছি, 1 দিয়ে 1 কে, 1 দিয়ে 2 কে, 1 দিয়ে 3 কে, এরকম নিছি। ঠিক সেরকম ভাবে আমরা উপরে চলে গেছি, উপরে চলে গিয়ে দেখি যে 0 তো দাম নাই। তারপর আমরা 1 দিয়ে লেখা শুরু করছি, যে 1 দিয়ে 0 কে লিখছি, 1 দিয়ে আবার 1 কে লেখা শিখছি। তাই এখন কিন্তু আমার 2 ডিজিটের কাজ শেষ। কি কারণে স্যার শেষ? একটু মনোযোগ দাও। আমার কিন্তু এখানে 1 এ কিন্তু শেষ ডিজিট, বা 1 এ কিন্তু শেষ ভিত্তি বা বেস। তো এখানে 1 দিয়ে 1 কে করা শেষ। এখন তুমি চাইলে আর তারপর আর 2 বা 3 এরকম কিছু তো নাই। এই কারণে তুমি কিন্তু আর 2 ডিজিট বা দুইটা ডিজিটের কিন্তু আর কোনো সংখ্যা তুমি চাইলেও লিখতে পারবে না। এই কারণে তোমার কি করতে হবে স্যার? 3 ডিজিটে চলে আসতে হবে। তার মানে এই 1 1 এর পরে তোমার কি চলে আসবে? 100 বা 100 চলে আসবে। ঠিক আছে, তো 100 এর পরে কি স্যার? 100 এর পরে যে তোমার 101, মানে যে 100 এর পরে আমরা 101 লিখি, ঠিক সেরকম 101। তারপর কি স্যার 102, এটা কিন্তু 2। একটু মনোযোগ দাও যে আমরা ডেসিমেলে শূন্য বলা যেই কথা, বাইনারিতে শূন্য বলা তাই কথা। ডেসিমেলে 1 বলা যায় কথা, এইটা বাইনারিতে 1 বলা তাই কথা। ডেসিমেলে 2 বলা যেই কথা, আমার বাইনারিতে 10 বলা একই কথা। ডেসিমেলে 3 বলা যেই কথা, বা দশমিকে 3 বলা যেই কথা, বাইনারিতে 1 1 বলা ঠিক একই কথা। ঠিক আছে, ডেসিমেলে 4 বলা যেই কথা, বাইনারিতে তোমার গিয়ে 100 বলা একই কথা। একইভাবে 5 বলা যেই কথা, 101 বলা একই কথা। তো স্যার তারপর আমরা কি 6 বলা যেই কথা, মানে কি স্যার 6 বলা যেই কথা মানে হচ্ছে তোমার 101। একটু খেয়াল করো আমরা এই বিষয়টা কিভাবে লিখছি। যেমন আমরা যখন 100 লিখতাম, আমি বারবার বলতাছি, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমরা কি করতাম, যে 101 102 103, মানে আমি ডেসিমেলে লিখতেছি। আমরা ছোটবেলা থেকে যেটা শিখতেছি সেটা লিখতেছি। 104 105 106 এরকম লিখতাম। তারপর কি 107। তো এই বিষয়গুলো আমরা কিভাবে লিখতাম, যে আমরা যে বলছিলাম তোমাকে, যে তুমি চিন্তা করো তুমি একদম বাচ্চা শিশুকালে আমরা এটা কিভাবে লিখতাম। চিন্তা করতাম যে 1 দিয়ে শূন্য দিতাম 1, তারপর আমরা এইখানে লিখতাম যে 101 102 103 104, মানে এখান থেকে দেখে দেখে লিখতাম। তো ঠিক সেরকম ভাবে তুমি চিন্তা করো যে 100, তারপর কি 101, তারপরে 102 102 আমরা কিভাবে লিখবো, যে এটাকে লিখছি কিন্তু। তারপর 102 মানে তোমার এটাই যে 100, তারপর 2 মানে 10, এই যে 10 102। তারপর 3 মানে কি স্যার? এই যে এইটা, তার মানে যে 1 1 1। ঠিক আছে, তার মানে তোমার এই যে 5 পর্যন্ত বলছিলাম। তারপর 6 মানে কি? 6 মানে 110। 7 মানে কি? 111। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা আগাইতে পারি। এখন স্যার এইগুলাকে বিষয়টা হচ্ছে কি, আমরা তো এইভাবে জাস্ট অল্প কয়টা সংখ্যাকে এইভাবে দেখছি, বোর্ডের ভিতরে দিয়ে তোমরা তোমাদেরকে দেখাইলাম যে এটা মানে এইটা, এটা মানে এইটা। এখন আমরা যখন এটাকে বড় একটা সংখ্যা, মনে করো তোমার বললাম যে 2492, এরকম একটা সংখ্যা বললাম। এখন এই 2492 কে যখন তোমাকে বলবো যে তোমাকে বাইনারিতে নিতে বললাম, বা অক্টালে নিতে বললাম, বা হেক্সাডেসিমালে নিতে বললাম, তখন তুমি এই সংখ্যাটাকে তো আর এভাবে কোড করে করে বা লেখে লেখে ওটাকে আনতে পারবা না, বা রূপান্তর করতে পারবা না। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই পদ্ধতি জানতে হবে, যে আমরা এই পদ্ধতি থেকে এই পদ্ধতিতে, মানে ওই যে তোমার একটা সিস্টেম থেকে বা একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে যাইতে পারি, সেই সিস্টেমটা তোমার কি করতে হবে, তখন জানতে হবে। তো এই পদ্ধতিগুলো আমি বলছিলাম যে একদম সহজ ওয়েতে তোমাদেরকে বুঝাবো। তো এইটার জন্য আমি আরেকটা ভিডিও করব, যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবে যে আসলে তোমরা চাও কিনা। আর এই বিষয়গুলো আমি আশা করছি তোমরা আসলে বুঝতে পারছো, যে আমরা এই যে সংখ্যা পদ্ধতির যে বিষয়টা, যে সংখ্যাগুলো আমরা কিভাবে আসলে এই বিষয়গুলো কি ভাবে কাজ করে, বা বিষয়গুলো আসলে কি জন্য আবিষ্কার হয়েছে, বা এই বিষয়গুলো আসলে কিভাবে একটা থেকে একটা কনভার্ট হয়, এই বিষয়গুলো দিয়ে আসলে কি বোঝায়। যে তোমার এখানে 100 বলতে যেই কথা, এখানে কি বলেছিলাম যে 10 বলতে যেই কথা,
এই 2 বলতে কি কথা, 3 বলতে যে কথা 1 1 বলতে কি কথা, গণিতবিদরা এভাবে আবিষ্কার করছে। তো এইভাবে আমরা বুঝে নিলাম যে আসলে বিষয়গুলো কিভাবে আসছে। আর এই বিষয়গুলা মূলত আমরা যে ছোটবেলায় শিখেছিলাম যে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে, যে 9 এর পরে 10 11, আবার যে 99 পরে 100, 999 মানে 999 পরে 1000, ঠিক ওই ফর্মুলা অ্যাপ্লাই করেই কিন্তু আমরা এই পরের সংখ্যাগুলো বলতে পারি। এই ভিডিওটা হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার করতে, এবং তোমার এমসিকিউ বলো সিকিউ বলো সব ক্ষেত্রে তোমার অনেক ক্ষেত্রে কাজে দিবে। বিশেষ করে তোমার খ নাম্বারের ক্ষেত্রে এই অঙ্কগুলো অনেক বেশি বারবার আসে। আর তোমার যখন রূপান্তর করবা, রূপান্তরের ক্ষেত্রে তো অবশ্যই তোমার এই টপিক গুলো জানতে হবে, না হলে তুমি রূপান্তরটা খুব ভালোভাবে পারবা না। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, আর অবশ্যই বলবো যেহেতু তোমাদের জন্য ভিডিওগুলো করা, তোমরা যদি এখান থেকে উপকৃত হও তাহলে সেটাই আমার পাওয়া। আর আমি যখন দেখবো যে অনেক সংখ্যক স্টুডেন্ট এখান থেকে উপকৃত হচ্ছে বা অনেক স্টুডেন্ট এখান থেকে লাভবান হচ্ছে, তখনই কিন্তু আমার ভিডিও করার মতো একটা অনুপ্রেরণা সৃষ্টি হবে। তো যেহেতু তোমাদের জন্য বা তোমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য আমার তাগিদ বা আমার ইচ্ছা, তো তোমরা চেষ্টা করবা যাতে অনেক সংখ্যক স্টুডেন্টদের কাছে এই ভিডিওগুলো যাতে পৌঁছায়। এই কারণে তোমরা চেষ্টা করবা যে সকলের মাঝে বা সকলের কাছে এই ভিডিওগুলোকে পৌঁছে দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, বা সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে।